আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে এমন একটি সমুদ্র সৈকত যেটা পুরোটাই নির্জন, নিস্তব্ধ, পরিষ্কার ও পরিচ্ছন্ন, যেখানে নেই দীঘার মতো জনসমুদ্র ও কোলাহল। আমি বলছি দীঘা থেকে প্রায় 30 কিলোমিটার আগের এক নির্জন সমুদ্র সৈকত তাজপুর। যারা নিরিবিলি সমুদ্র সৈকত পছন্দ করো তাদের জন্য উইকেন্ডের সেরা ডেস্টিনেশন এই তাজপুর। তো চলো আজ এই তাজপুরের পর্বটি শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি সত্যজিৎ। আমি অভিজিৎ। আননোন ট্রাভেলসের আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে দীঘার পথে, কিন্তু আজকে দীঘা যাব না। দীঘা সমুদ্র সৈকত লাগোয়া আরেকটি সুন্দর নির্জন সমুদ্র সৈকত আছে তাজপুর, সেখানে আজকে আমরা উইকেন্ড কাটাতে যাচ্ছি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কলকাতা ধর্মতলার এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। তো চলো তোমাদেরকে বাস স্ট্যান্ডে একটু ঘুরিয়ে দেখাই। তো আমরা এখন আছি হচ্ছে এসপ্ল্যানেডে, আর এসপ্ল্যানেডে অনেক বাস সার্ভিস আছে। তো আমি তো বাজেট ট্যুর করি, তো তোমরা জানোই, সেজন্য যতটা বাজেট ফ্রেন্ডলি ঘুরতে পারবো সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো এখান থেকে আমাদের বাসের টিকিট করা ছিল না, কারণ এসপ্ল্যানেড থেকে প্রচুর বাস দীঘার দিকে যায়, সেজন্য আমরা টিকিট করিনি। তোমরা যদি চাও তো এখানে এসে তোমরা টিকিট করাতে পারো, বা রেড বাস যার যার নিজের অ্যাপ্লিকেশান আছে সেখান থেকেও তোমরা টিকিটগুলো আগে থেকে বুক করে রাখতে পারো। কিন্তু আজকে হচ্ছে উইকেন্ড, আজকে হচ্ছে শুক্রবার, সেই জন্য প্রত্যেকটা টিকিটের মূল্য এমনি অন্যান্য দিনের থেকে এমনি বেশি। তো আজকে আমরা যে ট্রাভেলসের মাধ্যমে যাচ্ছি সেটা হচ্ছে সিঞ্জিনিয়ান চন্দন, আর সেই জন্য আজকে এই বাসের ভাড়া পড়লো 350 টাকা। অন্যান্য দিন এমনি ভাড়া থাকে মোটামুটি 200-250 এরকম সামথিং। যে জন্য আজকে উইকেন্ড, সেই জন্য প্রত্যেকটা বাস সার্ভিসেরই ভাড়া এমনি অন্যান্য দিনের থেকে 200-250 এরকম সামথিং বেশি থাকছে। তো তোমরা যারা ভাবছো যে শ্যামলীতে যাবা বা এক্সপ্রেস লাইনে যাবা বা গ্রিন লাইনে যাবা, তারা আগে থেকে টিকিটগুলো বুক করে রাখবে, নাহলে এই কাউন্টার থেকে টিকিট পাওয়া উইকেন্ডে খুবই চাপ। আমরা যে চন্দন অ্যান্ড সিঞ্জিনি ট্রাভেলসের মাধ্যমে যাচ্ছি সেই বাস ছাড়ার টাইম হচ্ছে রাত্রি 12টা, আর কোলাঘাটে দাঁড়াবে মোটামুটি 1:30টার দিকে। ওখানে গিয়ে আমরা নামবো। দেখি এখনও ধর্মতলার এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, দেখি ওখানে কিছু যদি খাই তাহলে সেগুলো তোমাদের দেখাবো, কারণ রাত হয়ে গেছে অনেকটাই, খিদেও সেরকম নেই, যেহেতু বাসে জার্নি করছি সেই জন্য একটু খেতে ভয় লাগছে রাত্রিবেলাতে। তো চলো এবার বাসে উঠবো আমরা, বাস ছাড়ার টাইম হয়ে গেছে, 11:15 বাজছে। বাসের ভেতরে তোমাদেরকে সিটিং অ্যারেঞ্জগুলো একবার দেখিয়ে দিই। এই বাসে সিটিং অ্যারেঞ্জমেন্ট হলো 2x2 চেয়ার কার। সুন্দর এই বাসটি শীত ও তাপ নিয়ন্ত্রিত। ভলভো বাসের মতো অতটাও কমফোর্টেবল না হলেও বেশ আরামদায়ক। আর দীঘাতে যারা ঘুরতে আসে তারা গাড়ি ভাড়া করে সাইট সিন করতে আসে তাজপুরে, কিন্তু ধর্মতলা থেকে আমরা ডাইরেক্ট কী করে তাজপুর পর্যন্ত পৌঁছাচ্ছি সব কিছু ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তা ভিডিওটি খুব ভালো হতে চলেছে, ভিডিওর সঙ্গে থাকো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ধর্মতলা বাস স্ট্যান্ড, অর্থাৎ এসপ্ল্যানেড। এই বাস স্ট্যান্ডটি ডেভেলপমেন্ট না হলেও বাস স্ট্যান্ডটির গুরুত্ব রয়েছে অনেক, কারণ এই বাস স্ট্যান্ড থেকে বাসে করে তোমরা পৌঁছে যাবে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলাতে। আর এই হচ্ছে আমাদের বাস। তো চলো আমরা বাসে উঠি, আর বহরমপুর থেকে যেসব দর্শকরা এই ভিডিওটা দেখছো, আমরা এসপ্ল্যানেড পর্যন্ত কী করে পৌঁছালাম তার ছোট্ট একটা ভিডিও ক্লিপস দেখে নাও। তো বন্ধুরা, আজ আমি জার্নি শুরু করব আমার শহরের বহরমপুর রেলওয়ে স্টেশন থেকে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বহরমপুর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আজ আমি যাত্রা করব 13114 ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসে। বহরমপুর থেকে চিতপুর অর্থাৎ কলকাতা স্টেশন যাওয়ার সময় হলো 5:35। ঠিক 5:35 আমাদের ট্রেন রওনা দিল কলকাতা স্টেশনের উদ্দেশ্যে।
এখন ঘড়িতে বাজে 7টা, আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে কৃষ্ণনগর জংশন। তো বন্ধুরা, আমরা যে 13114 ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসে আমরা জার্নি করছিলাম, সেই ট্রেন দমদমে দাঁড়ায় না, সেই জন্য আমরা ব্যারাকপুরে নেমে পড়েছি। আর দমদম থেকে আমাদের মেট্রো আছে, সেখান থেকে আমরা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যাব, সেই জন্য আমরা ব্যারাকপুরে নেমে পড়েছি। ব্যারাকপুরে আমরা এখন লোকাল ধরে সোজা যাব দমদম, দিয়ে দমদম থেকে আমরা মেট্রো ধরে চলে যাবো এসপ্ল্যানেডে। ধর্মতলা থেকে আমাদের রাতে বাস আছে, সেই বাস ধরেই আমরা আমাদের গন্তব্য তাজপুরের দিকে রওনা দেবো। চলো, ভিডিওটি খুব ভালো হচ্ছে, ভিডিওটির সঙ্গে থাকো। আমরা এখন পৌঁছে গেছি দমদম মেট্রো স্টেশন। সেখান থেকে আমরা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন যাওয়ার জন্য টিকিট কালেক্ট করলাম 15 টাকার বিনিময়ে। তো বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দমদম মেট্রো স্টেশনে, আর দমদম মেট্রো স্টেশন থেকে আমরা যাব হচ্ছে এসপ্ল্যানেডে। তো বন্ধুরা, আমরা এখন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছে গেছি। বহরমপুর থেকে তোমরা যারা এসপ্ল্যানেড পর্যন্ত আসবো ভাবছো, তারা এরকম সহজ উপায়ে এসপ্ল্যানেড পর্যন্ত তোমরা পৌঁছে যেতে পারো। চলো, এখন এখান থেকে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা যাব হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ডের দিকে। চলো, বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। ঠিক 12টা নাগাদ আমাদের বাস রওনা দিল দীঘার উদ্দেশ্যে। তোমরা চাইলে ট্রেনে করেও যাত্রা করতে পারো। আমি ডিসপ্লেতে কিছু ট্রেনের নাম ও সময়সূচি দিয়ে দিলাম। ট্রেনে করে তাজপুর পর্যন্ত পৌঁছাতে গেলে তোমাদেরকে পৌঁছাতে হবে রামনগর স্টেশন, সেখান থেকে অটো করে পৌঁছাতে হবে বালাসাই, তারপর অটো বা টোটো করে তোমাদেরকে পৌঁছাতে হবে তোমাদের তাজপুরের হোটেল বা রিসর্টে। আমাদের বাস 1:30টার সময় পৌঁছে গেল কোলাঘাট। সেখানে থাকবে 15 মিনিটের হল্ট। তোমরা চাইলে সেখান থেকে রাতের ডিনার সেরে ফেলতে পারো। ঠিক 15 মিনিট বাদে আমাদের বাস রওনা দিল বালাসাইয়ের উদ্দেশ্যে, কারণ তাজপুর যেতে গেলে আমাদেরকে নামতে হবে বালাসাই। সেখান থেকে অটো বা টোটো করে আমরা পৌঁছে যাব তাজপুরের রিসর্টে। শেয়ার অটো ভাড়া 30 টাকা আর রিজার্ভ ভাড়া 200 টাকা। পৌঁছাতে সময় লাগবে প্রায় 15 থেকে 20 মিনিট। তো হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম তাজপুর। আমরা এখন আছি হচ্ছে তাজপুরের রূপসী বাংলা কটেজে। আজকে আমরা ভোরবেলা 4টে নাগাদ আমরা বাস থেকে নেমেছি। তো দেরি হয়ে গেছিলো বলে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। আর এখন বাসছে হচ্ছে 9:45। আমরা মোটামুটি 9টার দিকে ঘুম থেকে উঠেছিলাম, কারণ সারা রাত জার্নি করার পরে একটু ক্লান্তি ছিলাম, এসে ঘুমিয়ে গেছিলাম আমরা। তো আমরা যে কটেজে আছি সেই কটেজ আর রুমটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের কটেজ রূপসী বাংলা। বালিসাই মোড় থেকে মোটামুটি 4 কিলোমিটার মতো রাস্তা, ওই 15 মিনিট মতো অটোতে টাইম লেগেছে। তো চলো তোমাদেরকে কটেজটা একবার দেখিয়ে দিই, আর রুমটা পুরো একটা একবার দেখিয়ে দেবো। আমাদের রূপসী বাংলা রিসর্ট ছিল মল্লিকা সি বিচের কাছেই। 3 থেকে 4 মিনিট পায়ে হাঁটলেই আমরা পৌঁছে যাবো মল্লিকা সি বিচ। চলো, তার আগে রুমের ভাড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি। নন এসি রুমের ভাড়া ছিল 1000 টাকা, আর এসি রুমের ভাড়া ছিল 1500 টাকা। এই ভাড়া সিজন অনুযায়ী আপ ডাউন করতেই থাকে। তোমরা চাইলে এই রিসর্টে থাকতেই পারো। রিসর্টের নাম ও ফোন নাম্বার আমি স্ক্রিন ও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো কটেজে ঢুকে আমাদের সামনে ডাইনিং হলটা পার করে এসে ডান দিকে আমাদের রুম। তো এটা হচ্ছে রুম, সামনে একটা বেলকনি আছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 106। তো সামনে গাছ দিয়ে সুন্দর সাজানো আছে। তো চলো তোমাদেরকে রুমের ভিতরটা একটু দেখিয়ে দিই। এই যে এটাই হচ্ছে আমাদের রুম 106 নম্বর। তো আজকে আমরা ভোরবেলায় ঢুকেছিলাম কটেজে, তো একটু অগোছলো আছে রুমটা। তো রুমটা খুব সুন্দর। এই যে দেখছেন আমাদের লাগেজ রাখা আছে এগুলো, আর এখানটায় এসি, রুমের মধ্যে বেসিন আছে, তারপরে উপরে টিভি, আর সামনে হচ্ছে বাথরুম। বাথরুমটাও খুব সুন্দর। চলো দেখিয়ে দিই তোমাদের। এই যে বাথরুমে গিজারও আছে সাথে, আপনাদের গরম জলের প্রয়োজন পড়লে আপনারা
গিজার ইউজ করতে পারেন। খুবই সুন্দর সাজানো গোছানো ছিল এই রূপসী বাংলা রিসর্টটি। নানান ধরনের গাছগাছালি দিয়ে সাজানো পুরো রিসর্ট। এখানে রয়েছে সুন্দর একটি টেবিল। তোমরা চাইলে সন্ধেবেলা বা সকালবেলা তোমাদের প্রিয়জনদের সাথে বিভিন্ন ধরনের খাবার উপভোগ করতে পারবে। আরও রয়েছে একটি হ্যাঙ্গিং টেবিল। এই যে কটেজটা খুব সুন্দর করে সাজানো আছে, তোমরা দেখো নানান রকমের গাছপালা, সুন্দর করে টবগুলো কালারিং করা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো খুব সুন্দর জায়গাটা। তো এই রাস্তাটা সোজা চলে গিয়েছে হচ্ছে তাজপুরের মেন বিচ, যেটা বিশ্ব বাংলা বিচ বলছে। আর এই সরাসরি আমাদের হোটেল থেকে একটু ব্যাকে এসে বালাসাইয়ের দিকে যাওয়ার দিকে এসে এই যে এখানে হচ্ছে মল্লিকা সি বিচ। এই সোজা ঝাউবাগানের মধ্যে দিয়ে আমরা পৌঁছে যাবো একদম মল্লিকা সি বিচে। তো আমরা এখন লালবালির রাস্তা দিয়ে সোজা সমুদ্র সৈকতের দিকে আগাচ্ছি। আর রাস্তার দুই ধারে পুরো একদম ঝাউবাগান, দারুণ একটা নেচার। আর সামনে জিৎ আগাচ্ছে, আর এই যে অভিজিৎ। একটা আলাদাই অনুভূতি কাজ করছে, কারণ ওই দূরে হচ্ছে সমুদ্র, আর এইখান থেকে কিন্তু সমুদ্রের আওয়াজ পুরো শোনা যাচ্ছে। তো চলো আমরা এখন সমুদ্রের দিকে এগাচ্ছি। আমরা যে লালবাড়ির রাস্তা ধরে এগাচ্ছি তার দুই পাশে হচ্ছে ঝাউবাগান। আর এখানে পিকনিকও হয়, শীতকালে লোকজন এখানে পিকনিকও করতে আসে, কোনো এন্ট্রি ফ্রি কিছু লাগে না। তো তোমরা যদি চাও তো এখানে এসেও পিকনিক করতে পারো। খুব সুন্দর একটা মনোরম একটা পরিবেশ। আর আমরা যত সামনের দিকে এগাচ্ছি তত ঢেউয়ের আওয়াজ বাড়ছে। তো চলো সামনের দিকে এগিয়ে দেখি। জোয়ার চলছে, মনে হচ্ছে জোয়ারই চলছে। তো চলো সামনের দিকে গিয়ে দেখি। আমরা এখন পৌঁছে গেছি তাজপুর সি বিচ। মানে এটা নাম দিয়েছে হচ্ছে মল্লিকা সি বিচ। দারুণ একটা সি বিচ, পুরো নির্জন সি বিচ। তা তোমরা যারা ভাবছো যে দীঘাতে জনবহুল একটু ঘিঞ্জি সি বিচ যারা পছন্দ করছো না, তারা অবশ্যই এই তাজপুরে এসে উইকেন্ড কাটিয়ে যেতেই পারো। খুব সুন্দর একটা একদম নির্জন একটা সি বিচ। আর এটা তাদেরকে বলছি যারা দীঘাতে আসছো কিন্তু দীঘাতে থেকে যারা তাজপুরে সাইট সিন করতে আসছো তাদেরকে বলছি তোমরা তাজপুরে আসো। এখানে এসে অনেক ধরনের হোটেল আছে, অনেক ধরনের কটেজ আছে। তা তোমরা এখানে থেকে তাজপুরে একটা গোটা দিন কাটাও। দারুণ একটা মজা হবে, দারুণ একটা এনজয় হবে, দারুণ একটা জায়গা, দারুণ। আমি এই প্রথমবার এলাম, মানে জাস্ট ফিদা হয়ে গেলাম। দারুণ একটা জায়গা। আর এই হচ্ছে মল্লিকা সি বিচের সমুদ্র। আর সমুদ্রের ঠিক সামনে আছে এই যে দেখতে পাচ্ছ প্রচুর ধরনের হোটেল আছে এখানে, একদম পুরো বাঁশ কাঠ এরকম দিয়ে সাজানো, মানে দারুণ একটা জায়গা। তো তোমরা এখানে সকালের ব্রেকফাস্ট থেকে একদম রাতের ডিনার পর্যন্ত সব কিছু তোমরা করতে পারো। তা তোমরা এখানে যদি লাঞ্চ করতে যাও, যখন তোমরা তাহলে ব্রেকফাস্ট করবে তখন তাহলে এদেরকে বলে দিতে হবে, তাহলে এরা সেই মতো রান্না করে রাখবে। আর কি কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা একটু পরে বলছি। তো চলো একটু তাজপুরের যে মেন বিচ যেটা বলছে, যেটা বিশ্ব বাংলা বিচ, সেই দিকে আমরা একটু এই বিচ ধরেই হেঁটে যাব। তো চলো, দারুণ মজা হচ্ছে, একদম পুরো নির্জন, পুরো মানে যারা সমুদ্র ভালোবাসে, একটু একা থাকতে ভালোবাসে, তাদের জন্য পারফেক্ট জায়গা হচ্ছে এই তাজপুর। তো আমরা এখন মল্লিকা সি বিচ থেকে এখন তাজপুরের মেন সি বিচ যেটা বলছে বিশ্ব বাংলা সি বিচ, সেই দিকে আগাচ্ছি। তো চলো, আর তোমরা কিছু সমুদ্রের কিছু ভিডিও একটু উপভোগ করো।
এখন বিচ সোজাসুজি হাঁটছি। আমার ডান দিকে আছে সমুদ্র, এই যে দেখতেই পাচ্ছ, আর বাঁ দিকে আছে হচ্ছে সুন্দর ঝাউ বাগান। দারুণ একটা ফিলিংস, দারুণ একটা ফিলিংস। আর এইসব জায়গাগুলোতে ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট। যারা ফটোশ্যুট করতে ভালোবাসো তাদের জন্য পারফেক্ট জায়গা হচ্ছে এই ঝাউ বাগান। তো বন্ধুরা, আমরা মল্লিকা বিচ থেকে আমরা তাজপুরের যে মেন সি বিচ আছে, বিশ্ব বাংলা সি বিচ, সেই দিকে এই সমুদ্রের ধার ধরে হাঁটতে হাঁটতে এই যে কিছু পড়লো হচ্ছে কাঠের হোটেল। দারুণ লাগছে, উঁচু করে হোটেল করা আছে, সিঁড়ি দিয়েতে আমাদেরকে উঠতে হবে। তা এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো, কারণ আমরা তো লেট করে উঠেছি, সেই জন্য ব্রেকফাস্টও করতে পারিনি। সেই কালকে রাতে ধর্মতলাতে খাইও নি কিছু, এখনও খালি পেটেই আছি। চলো এখানে কিছু খাওয়া দাওয়া করবো এবং কি কি খাবো না খাবো সব কিছু তোমাদের সঙ্গে দেখাচ্ছি। সমুদ্রের ধারেই রয়েছে কাঠের তৈরি হোটেলগুলি। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার খেতে খেতে তোমরা সমুদ্র উপভোগ করতে পারবে। বিভিন্ন ধরনের মাছ থেকে শুরু করে দেশি মুরগির মাংসও তোমরা এখানে পেয়ে যাবে। এখানে অনেক ধরনের হোটেল আছে, আর আমরা যে হোটেলটাতে উঠবো সেই হোটেলের নাম হচ্ছে তেজস্বর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলো এখন আমরা উপরে উঠবো, দিয়ে ওখানে কিছু খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমরা এই হোটেলে এসে নিয়ে নিলাম দুটো কাঁকড়া। এটা ওই সুন্দরবনের মানে ম্যানগ্রোভ জায়গার কাঁকড়া, খুবই স্বাদ হবে দেখেই বোঝা যাচ্ছে। আর দুটো কাঁকড়াতে নিল হচ্ছে 400 টাকা। আর 3টে চিংড়ি, বাগদা চিংড়ি দিয়েছি। বাগদা চিংড়ির দাম কত নিল? 200 টাকা নিল 3 পিস, বড় বড় সাইজের। তো চলো এগুলো এখন ফ্রাই করতে দেবো, দিয়ে আমরা এগুলো খাবো, খেয়ে দেখি কেমন স্বাদ, সেগুলো তোমাদেরকে রিভিউ দেবো। এইমাত্র আমাদের বাগদা চিংড়িগুলো দিয়ে গেল ফ্রাই করে, তা খেয়ে দেখি কেমন স্বাদ, দিয়ে তোমাদেরকে বলছি। আমরা যে কাঁকড়ার বাগদা চিংড়িগুলো ফ্রাই করতে দিয়েছিলাম সেটা কাকিমা এক্ষুনি দিয়ে গেল। বাগদা চিংড়িগুলো তো দিয়ে গিয়েছিলো, এক্ষুনি এইমাত্র কাঁকড়াগুলো দিয়ে গেল। তো চলো এখন টেস্ট করে দেখি কেমন স্বাদ হয়েছে। তো আপনারা যখন দেখলেন যে একটু আগে যে চিংড়ি মাছটা আমাদের ফ্রাই করে দিয়ে গেল, সেটা এখন খেয়ে বলছি কেমন। আমি তো আগে খেয়ে নিচ্ছি, খুব সুস্বাদু খেতে। দীঘা উদয়পুরের থেকে অনেক টেস্টি, খুবই সুন্দর, একদম পুরো ফ্রেশ, খুবই সুন্দর খেতে, খুবই সুন্দর। জিৎ আর অভিজিৎ তো চিংড়ি মাছ খেলোই, আর আমি চিংড়ি মাছের রিভিউটা দিইনি, কারণ চিংড়ি মাছের থেকে এই কাঁকড়া আমার খুবই প্রিয়। কারণ এটা হচ্ছে সুন্দরবন ম্যানগ্রোভ অঞ্চলের কাঁকড়া, আমার দারুণ লাগে। তা কাকিমা ভালো করেই বানিয়ে দিয়েছে, দেখছি, তা খেয়ে দেখি কেমন হচ্ছে। টেস্ট দারুণ দারুণ, যেটা ভেবেছিলাম তার থেকে আরও বেশি, কারণ কাকিমা যেভাবে রান্না করে দিয়েছে দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা, আমরা মল্লিকা বিচ থেকে ঘুরে এসে ওখানে দুপুরে আমরা লাঞ্চ করেছি। একটু মস্তি করছিলাম, সেই জন্য ভিডিও করতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তাজপুরের যে মেন বিশ্ব বাংলা যে সি বিচ আছে সেখানে আমরা যাচ্ছি এখন। আর কিছুক্ষণ আগে আমরা রিসর্টে ঢুকেছিলাম, মানে আমাদের রূপসী বাংলা যে রিসর্ট আছে সেখানে আমরা ঢুকেছিলাম। ওখানে একটু ফ্রেশ হয়ে এখন বেরিয়ে গেলাম। এই যে আমি, অভিজিৎ আর ওইদিকে আছে হচ্ছে জিৎ, আমরা তিনজন মিলে এখন যাচ্ছি হচ্ছে বিশ্ব বাংলা সি বিচ, যেটা মানে তাজপুরের মেন সি বিচ হিসাবে যেটা ধরা হয়। তো চলো এখন ওইদিকে যাব, আর তোমাদেরকে দেখাচ্ছি বিশ্ব বাংলা সি বিচ এখন এই মুহূর্তে কেমন আছে না আছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো আমরা যে রিসর্টে ছিলাম সেটা হচ্ছে রূপসী বাংলা, সেই দিক দিয়ে আমরা মানে বালাসাইড দিকে রাস্তায় যেতে যেতেই ডান দিকে পড়বে হচ্ছে এই যে মল্লিকা রিসর্ট, আর এই দিক দিয়ে হচ্ছে এটা রাস্তা। তোমরা থাকলে এখানেও থাকতে পারো, আর এখানে সব কন্ট্যাক্ট নাম্বারগুলোও দেওয়া আছে, তোমরা একবার দেখে নিতে পারো। ভিডিওটা একবার পজ করে কন্ট্যাক্ট নাম্বারগুলো একবার দেখে নিতে পারো, তোমরা থাকলে এখানেও থাকতে পারো। এখন যাব, দিয়ে দেখি এখন মানে তাজপুরের যে মেন সি বিচ যেটা আছে, মানে বিশ্ব বাংলা সি বিচ যেটা বলছে, সেখানে আমরা সন্ধ্যেটা পুরোটাই টাইম স্পেন্ড করব। তা দেখি সেখানে কেমন মানে অনুভূতি হয়, আর পুরোটাই নতুন, মানে পুরোটাই অজানা। তা অজানা এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ভিডিওটা খুব ভালো হচ্ছে, ভিডিওটির সঙ্গে থাকো। তো চলো, আমরা এই সামনেই মোড়, এই মোড় থেকেই আমরা টোটো পাবো। তো চলো এখান থেকে আমরা টোটো ধরবো, দিয়ে এখন সি বিচ যাবো, দিয়ে সি বিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা এখন তাজপুর ও শঙ্করপুরের মোড় থেকে অটোতে চাপলাম। আমরা এখন যাচ্ছি তাজপুরের মেন সি বিচ, বিশ্ব বাংলা সি বিচ।
অটোতে শেয়ারে ভাড়া পড়বে 20 টাকা আর রিজার্ভে ভাড়া পড়বে 100 টাকা। আমরা অবশ্য রিজার্ভ করেছিলাম। তোমরা চাইলে পায়ে হেঁটেও পৌঁছাতে পারো, সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আমরা এখন এই মুহূর্তে পৌঁছে গেছি এখন বিশ্ব বাংলা সি বিচ, মানে তাজপুরের যেটা মেন সি বিচ বলে ধরা হয়, সেখানে আমরা এখন পৌঁছে গেছি। অটো ভাড়া পড়লো হচ্ছে 20 টাকা করে, আর মানে শেয়ারিংয়ে, আর রিজার্ভে মোটামুটি 100 টাকা। যেহেতু আমরা 3 জনা ছিলাম, সেই জন্য আমাদের যে অটো দাদা ছিল তাকে রিকোয়েস্ট করলাম, সেই জন্য 100 টাকাতেই পৌঁছে দিল। আর এই হচ্ছে মেন সি বিচের এরিয়া এটা। আর তোমাদেরকে বলি, এই দিকটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া। মানে তোমরা যারা ভাবছো যে বাইকে করে আসবা বা 4 চাকায় করে আসবা, তাদের জন্য এখানেই, মানে 4 চাকা বলো আর বাইক বলো, তাদের জন্য পুরো পার্কিংয়ের এরিয়াটা এখানেই পেয়ে যাবা। তা তোমরা যারা ভাবছো যে 4 চাকায় করে আসবা বা বাইকে করে আসবা, তাদের কোনো ব্যাপারই না, খুবই কম দামে তোমরা এখানে পার্কিং লটটা পেয়ে যাবে। তো চলো, এদিকে হচ্ছে মেন, মানে তাজপুরের মেন সি বিচ, যেটা হচ্ছে বিশ্ব বাংলা সি বিচ যেটা বলছে, মেন সি বিচ যেটা তাজপুরের। আর আমরা মোটামুটি দুপুরে ছিলাম, যেটা হচ্ছে ওটা মল্লিকা সি বিচ। আমরা এখন বিকালবেলা, এখন বাসছে ঘড়িতে ওই 4:30 থেকে একটু 2-3 মিনিট বেশি। যে আমরা মল্লিকা সি বিচে অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম, সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে আমরা এই সি বিচে আসতে পারিনি। আমরা মল্লিকা সি বিচ থেকে আমরা হোটেলে চলে গিয়েছিলাম, হোটেল থেকে ওখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এলাম হচ্ছে এই সি বিচে। তো চলো, সি বিচটা তোমাদেরকে দেখাচ্ছি। বিশ্ব বাংলা সি বিচ বিখ্যাত লাল কাঁকড়ার জন্য। আরও রয়েছে জলদা নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থল অর্থাৎ মোহনা। এই সি বিচ থেকে দেখতে পাওয়া যায় আমাদের সবারই প্রিয় একটি সমুদ্র সৈকত মন্দারমণিকে। তাজপুরের যে মেন সি বিচ, যেটা মানে মেনলি যেটা সি বিচ ধরা হয়, সেখানে আমরা বিচে নেমেছি। আর এইখানে হচ্ছে একটা নদী আর সাগরের মিলনস্থল আছে যেটা। আর যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এই নদীটা, এটা হচ্ছে জলদা নদী। আর সামনে ওই দূরে, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে কিন্তু জানি না, কিন্তু ওই দূরে হচ্ছে বঙ্গোপসাগর, মানে বে অফ বেঙ্গল যেটা, ওই সামনে হচ্ছে মোহনা। আর এইখানে অনেক লাল কাঁকড়া আছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। তো চলো, তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখানোর চেষ্টা করছি। আর জায়গাটা দারুণ জায়গা, দারুণ। আমরা বিকালবেলাতে এসেছি তো, মানে কিছু বলার নাই, মানে দারুণই জায়গা। মানে সবথেকে মজার ব্যাপার হলো, মানে কাঁকড়াগুলো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। মানে ওদের কাছে যতটা এগিয়ে যাচ্ছি না, ওই গর্ত যেগুলো আছে, মানে কাছে গেলেই মানে গর্তে ঢুকে যাচ্ছে। মানে খুবই একটা মজার জিনিস, ক্যামেরাতে অতটা আসবে না, কিন্তু খালি চোখে যেটা দেখতে পাচ্ছি, প্রচুর লাল কাঁকড়া, প্রচুর। যত এগিয়ে যাচ্ছি সব মানে ওই গর্ত যেগুলো করা আছে, গর্তে একদম ঢুকে যাচ্ছে, দারুণ। তো চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর একটু। এই যে কালো কালো, এই যে এখানে একটা আছে, এই একটা আছে, এরকম কালো কালো যেগুলো দেখছো কিন্তু সবই কাঁকড়া। মানে কালো কালো ফুটি যেগুলো দেখছো না, সবই কিন্তু লাল কাঁকড়া, ঠিক আছে? এই যে সব যেগুলো কালো কালো যেগুলো দেখছো, সবই লাল কাঁকড়া। এখানটা একটা দেখা গিয়েছে, এই যে আবার ঢুকে পড়লো। মানে দারুণ একটা মজার জিনিস এটা। মানে হাঁটতে হাঁটতে মানে দূর থেকে দেখছে কিন্তু আমাদেরকে, মানে যখনই মানে ওদের দিকে এগিয়ে যাচ্ছি তখনই গর্তে ঢুকে পড়ছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে জলদা নদীর সামনে, ওই সামনে সমুদ্র। আর ওই দূরে যে ব্রিজ দেখতে পাচ্ছ, ওই ব্রিজের ওই পাটটা যেদিকে ঝাউ বাগান, ওটাই হচ্ছে আমাদের মন্দারমণি। তো এখানে যখন ভাটা চলে, জল শুকনোই থাকে, পুরো মানে শুকিয়েই যায়। তো তোমরা চাইলে এখানে তাজপুরের যে বিশ্ব বাংলা বিচ আছে, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে হেঁটে তোমরা মন্দারমণি পর্যন্ত পৌঁছে যেতেই পারো। এই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজ দিয়েই মন্দারমণি যেতে হয় এদিকে। তো তোমাদেরকে জুম করে একবার ব্রিজটা দেখাচ্ছি। এই যে এই যে হচ্ছে সেই ব্রিজ, আর এই সাইডটা হচ্ছে মন্দারমণি।
আর এই দূরে যেসব ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছ, হোটেলগুলো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সব মন্দারমণি মানে সি বিচের সব রিসর্টগুলো। আর এই সাইডটাই হচ্ছে মন্দারমণি মানে সি বিচ। তো এখন বাসছে হচ্ছে 5:30, আর আমরা আছি হচ্ছে তাজপুর মেন সি বিচ মানে বিশ্ব বাংলা সি বিচ যেটা। আর সি বিচ থেকে জল মোটামুটি 500 মিটার দূরে এখন, যেহেতু ভাটা চলছে। তোমরা মোটামুটি সকালের দিকে এলে এত দূর পর্যন্ত জল চলেই আসে। তো তোমরা যদি জলে স্নান করতে চাও তাহলে একটু তাড়াতাড়ি আসতে হবে, মোটামুটি 12টা 1টা, তারপর থেকে কিন্তু জল দূরে সরতে থাকে। মানে 500-600 মিটার দূরে এখন জল চলে গেছে যেহেতু ভাটা চলছে। আর এইদিকে আছে কিছু সেই হোটেল, যেমন মল্লিকা বিচের ধারে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছিলাম, যেখানে কাঁকড়া খেয়েছিলাম, চিংড়ি মাছ খেয়েছিলাম, সেখানে আমরা এখন যাব। আর সন্ধেবেলার কিছু স্ন্যাক্স আমরা ওখান থেকেই খাওয়া দাওয়া করবো। আমরা সানসেট কিন্তু অনেক ধরনের দেখেছি, যেমন দীঘা সি বিচে যেমন সমুদ্রে সানসেট দেখেছি, আমরা দার্জিলিংয়ে গেলে বা গ্যাংটকে গেলে আমরা পাহাড়ে সানসেট দেখেছি। আর এই তাজপুরের যে তোমার বিশ্ব বাংলার সি বিচ আছে, সেখান থেকে সানসেটের কিন্তু একটা আলাদাই দৃশ্য। এইদিকে হচ্ছে সূর্য, আর সূর্য কিন্তু অস্ত যাচ্ছে হচ্ছে এই বিচের ধার ধরে যে ঝাউ বাগান আছে, ঝাউ বাগান দিয়ে কিন্তু সূর্য কিন্তু অস্ত যাচ্ছে। তো দারুণ একটা দৃশ্য। তো চলো সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমরা একটা দারুণ জিনিসের একটা সাক্ষী হলাম, চোখের সামনে জোয়ার হচ্ছে। এই দেখতে পাচ্ছ জল বাড়ছে কিন্তু চোখের সামনে, এই যে এদিকে শুকনো কিন্তু জল আসছে এদিকে। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে যারা দীঘায় আসছো আর তাজপুরে যারা সাইট সিন করতে আসছো, তাদেরকে বলছি যে দীঘাতে আসছো ঠিকই আছে, কিন্তু তাজপুরেও কিন্তু একটা একদিনের জন্য উইকেন্ড কাটানোর জন্য একটা পারফেক্ট দিন একটা আমরা সকাল থেকেই আশেপাশে কাটাচ্ছি। আর এই যে সন্ধেবেলায় হচ্ছে এই কাঠের যে রেস্টুরেন্ট বলো বা হোটেল বলো, এইগুলো কেমন সেজে উঠেছে একবার সেগুলো দেখো। এই দিকটাতে হচ্ছে তাজপুরের যে মেন সি বিচ যেটা হচ্ছে বিশ্ব বাংলা বিচ যেটা, আর ঠিক এই সাইডেই আছে হচ্ছে আমরা সকালবেলায় যেটা কাটিয়েছি সেটা হচ্ছে মল্লিকা বিচ। এই দুটো বিচের মাঝখানে যেসব হোটেলগুলো আছে সেগুলো মানে কেমন রঙিনভাবে সেজে উঠেছে সেটা একবার দেখো। তো চলো এইসব হোটেলগুলোতে আমরা একবার উঠবো, দিয়ে সন্ধেবেলার কিছু স্ন্যাক্স খাবো। তো বন্ধুরা, আমরা এখন এই হোটেলগুলিতে যাব আর সন্ধ্যে স্ন্যাক্স আর রাতের ডিনার করে চলে যাবো পুরো রিসর্টে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকালবেলায়। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম তাজপুর। আজকে তাজপুরের আমাদের দ্বিতীয় দিন, আর এটাই লাস্ট দিন আমাদের, কারণ কালকে তাজপুরে আমরা আশেপাশে অনেক জায়গাতে ঘুরেছি, অনেক মজা করেছি। আর আজকে চেক আউট করে বেরিয়ে পড়লাম তাজপুর থেকে। আমাদের চেক আউটের টাইম ছিল হচ্ছে 10টা। তো আমরা এখন হোটেল থেকে একটু হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে তাজপুর আর শঙ্করপুরের যেখানে মোড় আছে, দুটো রাস্তার ভাগ আছে, সেই মোড়ের সামনেই যাচ্ছি। সেখান থেকে আমরা অটো পাই বা টোটো পাই, টোটো যাই পাই তাতে করে আমরা এখন চলে যাবো হচ্ছে বালিশাই মোড় পর্যন্ত। সেখান থেকে আমরা টোটোতে করে বা অটোতে করে আমরা চলে যাবো হচ্ছে মন্দারমণি পর্যন্ত। তা দুটো ভিডিও একসঙ্গে করলে অনেকটাই বড় হবে, তা তাজপুরের ভিডিওটা এখানেই শেষ করলাম। তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।
তো হ্যালো বন্ধুরা, তাজপুরের পর্বটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন তারা চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।